আমার নামে মামলা হয়ে গেছে, কোর্টে থেকে নোটিশ আসছে আমার ফোনে লাগাতার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আপনারা যারা নতুন সৌদি আরবে আসছেন বা আসতে চাইতেছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা দয়া করে উপরে টান দিবেন না, আবার স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এই ভিডিও না দেখলে পরে একটা পদক্ষেপ নিলে পরে সৌদি আরবে সামনে বিপদে পড়ে যাবে, যেরকম আমি বিপদে পড়ছি। সেটা হচ্ছে যে ওয়াইফাই, ঠিক আছে? যেখান থেকে সেখান থেকে আপনারা ওয়াইফাই নেবেন না। মূলত আমি আমার কাহিনীটা বলি, আমার সাথে কি হয়েছিল। তো আমি সৌদি আরব আসছি, আমরা এক রুমে 9 জন থাকি, বুঝছেন? এখনকার আমাদের ভিলায় একদিন জেন কোম্পানির থেকে লোক আসছে। মূলত ওরা ভুয়া, আমি কিন্তু কোনো কোম্পানি বদনাম করতেছি না, কোম্পানি ঠিক আছে। ওরা হচ্ছে মাস্ত্রি। আইসাইরা বলতেছে কি যে রাউটার দিব, সিমও দিব, ঠিক আছে? শুধু সিমের টাকা নিব, রাউটার ফ্রি। তো আমরা এর আগে দোকানে যে হেরা চেক করছিলাম, একটা রাউটারের দাম 400-500 রিয়াল চায়। আর সেখানে ওই লোকরা বলতেছে কি মাত্র 220 রিয়ালে সিম কিনে রাখবো, আকামাদা ফিঙ্গার দিয়া, কিন্তু রাউটার ফ্রি। তো চিন্তা ভাবনা করলাম যে 220 টাকা যদি সিম কিনি, রাউটার যদি ফ্রি দেয়, তাইলে আমরা মানুষ আছি রুমের ভিতরে 9 জন। তাইলে আমি যদি জনপ্রতি যদি 30 টাকা করে নিই, তাহলে 3 নং 27, 270 টাকা আমার এক মাসে উঠতেছে। তাহলে ও আমার বলছে 2 মাস চলবো। তাহলে এই যে আমি একটা লোভে পড়ে গেলাম, ঠিক আছে? এই লোভে কাউরে না জানাই আমি ফুদ্দারি করে মনে করেন যে যাইরা, সত্যি কথা আল্লাহ সত্যি, আমি রাউটার কিনছি। কিনা হাইরা দাঁড়ান একটু বয়ে নেই, কিনা হাইরা বালাই অগরে লাইন টাইন দিলাম, অগর কাছ থেকে 30 টাকা করে নিলাম, আমার লাভ হবো, আমি ব্যবসা করবো। মনে মনে তো খুব খুশি। 1 মাস চালাইলাম। 1 মাস চালানোর পরে এখানকার রাউটার বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে ওরা সবাই ধরলো যে 2 মাস চলবো, সেখানে 1 মাস চলে কেন বন্ধ হইতেছে। তারপরে খোঁজ খবর নিয়ে দেখি 2 মাসের জন্য না, 2 বছরের কন্টাকে আমার নামে এই রাউটার এটা তুইলা দিছে ওই মাসরি। এটা চালাইলেও বিল দেন রাখবো, আমার না চালাইলেও বিল দেন রাখবো, বুঝছেন? পরবর্তীতে গেলাম আমি রাউটার অফিসে, যে যোগাযোগ করলাম। এগারো কথা ওইটাই, যেটা 2 বছরের কন্টাকে নেওয়া হয়েছে, এটা চালাইলেও বিল দেন রাখবো, না চালাইলেও বিল দেন রাখবো। আর কি আর করার। আর নতুন নতুন আইসি, তখন তো টাকা পয়সা নাই, কোত্থেকে দিমু। দীর্ঘ 1 বছর পরে দেখি কি আমার নামে মামলা হয়ে গেছে, কোর্টের থেকে নোটিশ আসছে, আমার ফোনে লাগাতার ফোন আসতেছে সিমের অফিস থেকে। এবং আমার যে নাফট যে অ্যাপস আছে, সেখানে মামলার নথিপত্র সবকিছু চলে আসছে। পরে আমি আমার কফিলটা দেখাইলাম, দেখ এরকম এরকম হয়েছে, এখন আমার করণীয় কি? আর আমার কফিল আমার বললো যে তোর একমাত্র এখন উপায় হয়েছে যে এই যে কয়েক টাকা জরিমানা আসছে, এই কয়েক টাকা দিয়া অফিসে যে হেরে এটা শেষ করে দিয়ে আসা। আর যদি না দিয়া হস, তোর যদি এখনকার পুলিশে ধরে নিয়ে জায়গা, আমি কিন্তু ছাড়াই আনবো না। যখন আমার কফিল এই কথা কইলো, আমি তো মনে করেন যে একবারে ভয়ে চুপসা গেলাম গা, যে কি করলাম আমি। সামান্য একটু লোভের কারণে, সামান্য একটু ভুলের কারণে আজকে আমার 70 টাকা জরিমানা দেন লাগতেছে। পরে ওই মুহূর্তে আমার কাছে টাকাও নাই। পরে কফিল আমার হেল্প করছে, বলছে যে আমি তোর টাকা দিয়ে দিতেছি, তোর বেতন দিয়ে আস্তে আস্তে কেটে রাখবো। তো উনি ওইটাই করছে, কফিলে আমার টাকাটা দিয়ে দিছে 1737 রিয়াল। দিয়ে দেওয়ার পরে পরে আমার কাছ থেকে মাসে মাসে 500 করে কেটে নিছে। তো সবার ক্ষেত্রে কিন্তু সবার কফিল এরকম ভালো হয় না। আপনারা যারা বিপদে পড়তে না চান, তারা এই বিষয়টা বিশেষ করে খেয়াল রাখবেন। আর আমার এই ভিডিওটা আপনি বা আপনার বন্ধু বান্ধব যারা সৌদি আরব আসতেছেন, তাদের কাছে শেয়ার করে দিবেন, যাতে আমার মতন ভুল কেউ না করে। হ্যাঁ। আর সিম টিম কেনার সময় অবশ্যই যাতে অফিস থেকে যাতে কিনা, যে কোনো সিমের কোম্পানি অফিসে যাব, এখানে যেরকম বাংলাদেশে কাস্টমার কেয়ার আছে, এরকম এখানে কাস্টমার কেয়ার আছে, এখান থেকে কিনবো। যদি কোনো কোম্পানি তাই সাহিরা যদি কয় যে এটা ফ্রি, ওইটা ফ্রি, এটা নাও এটা নাও, এগুলোর কাছ থেকে সিম নিয়েন না, ঠিক আছে? আর ইদানিং কিন্তু আমাদের কিছু বাঙালি ভাইরা এরকম চিটারি বাটপারি করতেছে, হাতে গোনা 2-1 জনের জন্য আমাদের কিন্তু অনেক বদনাম হইতেছে। তো এই বিষয়টা খেয়াল করবেন। আর একটা বিষয়, সৌদি আরবে আপনারা আসছেন, আইসা হেরে উতলা হয়ে যান গা, বাড়িতে ঘন্টার পর ঘন্টা কথা কর জন্য, নিজের সিম কেনার জন্য, মানে খুব পাওয়ার দেখান। ভাই দেশের কথা ভুলে যান, এরা এনকার পরিস্থিতি মতো চলে। এরা কারোর কাছ থেকে কানেক্ট নিয়ে 1-2 মিনিট খালি বললে যে আয় পৌঁছাইছি, তারপর আস্তে আস্তে বুঝা হই না সৌদি আরবের ভাও বাজার বুঝা তারপরে সিম কিনে আমার মতন লাভ দা গাছ উঠেন না, তাইলে কিন্তু পুইরা আবার মাজার আড্ডি ভেঙে যাবো গাছ, এরকম আমার ভাঙছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।